হাঁটুতে লিগামেন্টের চোটে অনেকেই হয়তো অপারেশন করিয়েছেন, আর্থ্রোস্কোপিক সার্জারি বা প্ল্যান করছেন, এই কোভিডের জন্য, লকডাউনের জন্য করা হয়নি। অনেকের মনে এটা নিয়ে প্রশ্ন থাকে যে খরচাটা কি। মাইক্রো সার্জারি বা আর্থ্রোস্কোপিক সার্জারি শুনলেই আমাদের মনে একটা ভয় চলে আসে, যেটা নিশ্চয়ই খুব কস্টলি ব্যাপার। আমি কি অ্যাফোর্ড করতে পারবো? এটা কি ওপেন করে করা সম্ভব? বড় করে কেটে করা সম্ভব? তো সেই নিয়ে আজকে দু চার কথা বলবো। আর্থ্রোস্কোপিক সার্জারি যেটা আমরা যে কোনো হাঁটু বা শোল্ডার জয়েন্টের লিগামেন্টের জন্য করে থাকি, তার মধ্যে অন্যতম কমন হচ্ছে, যেটা সবাই জানেন, যে এসিএল বা অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয়ে যায়, সেটাকে আমাদেরকে রিকনস্ট্রাকশন করতে হয়। এই অপারেশনটা কিন্তু মাইক্রো সার্জারি মানে হাঁটুতে কয়েকটা ফুটো করে করা হয়। এই অপারেশনটা করার জন্য বিশেষ কিছু যন্ত্রপাতি লাগে, কারণ আমরা হাঁটুর মধ্যে গিয়ে সেখানে ক্যামেরা দিয়ে দেখে এবং সূক্ষ্ম কিছু যন্ত্র দিয়ে অপারেশনগুলো করে থাকি। এই অপারেশনগুলো বিভিন্নভাবে যে সমস্ত প্যাকেজ এখন এসেছে গভর্নমেন্টের পক্ষ থেকে, যেরকম স্বাস্থ্যসাথী স্কিম, সেই স্কিমের মধ্যেও কিন্তু করা সম্ভব। এবং যাদের ইন্স্যুরেন্স আছেন, প্রাইভেট মেডিকেল ইন্স্যুরেন্স, তাদের তো অবশ্যই করা যাবে। আর যদি নিজেদেরকে টাকা খরচা করে করতে হয়, আমি মোটামুটি একটা রাফ আইডিয়া দিয়ে দিই আজকে। একটা অ্যাভারেজ লেভেলের জায়গাতে বা নার্সিং হোমে এটা শুরুতে 55 থেকে 60,000 টাকা থেকে শুরু হয়, এবং এই প্যাকেজ 1,00,000 টাকা অবধি যেতে পারে ম্যাক্সিমাম। কেন এটা এত ডিফারেন্স থাকছে, বা কেন রেঞ্জটা এত বেশি, বা কিসের ওপর ডিপেন্ড করছে? এই যে এসিএল এ আমরা অপারেশনটা করি, আমরা যার ইনজুরি হয়েছে তার পায়েরই একটা মাসেল নিয়ে সেই মাসেলটাকে হাড়ের মধ্যে লিগামেন্টের মতো বানিয়ে ফিক্স করে দিই। এইটাকে যখন আমাকে হাড়ের মধ্যে ফিক্স করতে হচ্ছে, তখন আমার কিছু ইমপ্লান্ট লাগছে। এই ইমপ্লান্টটা একটা বাটন বা বোতামের মতো জিনিস হতে পারে, একটা স্ক্রু হতে পারে, বিভিন্নভাবে এটা করা যায়। তো এই ইমপ্লান্ট যেগুলো আমরা ইউজ করছি, এগুলোর অনেক ভ্যারাইটি হয়। কিছু আছে ইন্ডিয়ান কোম্পানির, কিছু আছে ফরেন কোম্পানির, এবং মেটেরিয়ালেরও কিছু ডিফারেন্স আছে। যেমন এই স্ক্রুয়ের কথা বললাম, এই স্ক্রু মূলত টাইটেনিয়াম নামে একটা মেটেরিয়ালের হয়, যেটা এমআরআই করা সম্ভব টাইটেনিয়াম মেটেরিয়াল লাগালে। আরেকটা জিনিস হয়, সেটাকে আমরা বায়োস্ক্রু বা এইচএ স্ক্রু বলি, যেটা কিন্তু কোনো মেটাল না, একটা নন মেটাল একটা জিনিস, যেটা অনেকটা আরও বেশি আমাদের হাড়ের মতো। যেটা অনেক সময় দেখা যায় যে 4-5 বছর পরে ওটা কিন্তু হাড়ের সঙ্গে মিক্স হয়ে গেছে বা মিশে গেছে। সেটা কিন্তু অনেকটা আরও অ্যানাটমিক্যাল, মানে আগে যেরকম লিগামেন্টটা ছিল তার মতোই আমরা একদম বানিয়ে দিতে পারি। সুতরাং যেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই বায়োস্ক্রুগুলো কিন্তু ইউজুয়ালি বিদেশি কোম্পানির হয়, এবং এগুলো কিন্তু কস্টলি হয়। তাই যে ক্ষেত্রে বায়োস্ক্রু লাগাতে হয় বা যাদের প্রয়োজন আছে, সেক্ষেত্রে খরচাটা কিন্তু বেশ খানিকটা বেড়ে যায়। তাই এই যে প্যাকেজটা আমরা বললাম, মোটামুটি শুরুর দিকটা হচ্ছে একটা টাইটেনিয়ামের স্ক্রু দিয়ে যদি আমরা অপারেশনটা করি, আর যদি আমরা বায়োস্ক্রু দিয়ে করি, তাহলে সেটা সর্বোচ্চ 1,00,000 টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে। আর কোন হসপিটালে আমরা করছি, সেখানকার কি অ্যামিনিটিস আছে, বা সেখানকার বেড চার্জেস বা আদার চার্জেস কি আছে, এর ওপর কিছুটা প্যাকেজটা নির্ভর করে। আদারওয়াইজ বাকি জিনিসের খরচাগুলো কিন্তু মোটামুটি আমাদের সেম থাকে।